কি ভাই ডুবাইবেন না? চালু করে পড়েন। দুবাই বহু টাকা আছে, চালু করে চলে আসুন। টাকা ইনকাম করা একবারে সহজ, পানির মতো সোজা। খালি আসলেই বুঝবেন ভাই, কোনো টেনশন নাই। অনেকে বলেন ভাই আপনি কি দুবাই শহরে আছেন? ভাই দেখেন তো বাংলাদেশে কি এরকম ভাবে কখনো আপনার এই যে শরীর থেকে ঘাম ঝরাইছেন কিনা? যদি এরকম করে ঘাম ঝরাইতে পারেন তাহলে আপনার দুবাই আসা লাগবে না ভাই। বাংলাদেশে এই ঘামটা ঝরান না, দেখেন না জীবনের সফলতা কোন জায়গায়। দেখেন তো ভাই আমি দুবাই আছি কিনা। অনেকে আমাকে ইনবক্স করেন ভাই, হয়তো সবসময় ইনবক্সে উত্তর দেওয়ার মতো মন মানসিকতা থাকে না ভাই, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখেন আমি কোন জায়গায় আছি আর কোন জায়গায় কাজ করতেছি, ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে এটা হলো দুবাইয়ের শারজা। হ্যাঁ, আমি যদিও দুবাই থাকি, তো শারজায় আসছি একটা সাইডে কাজ করার জন্য। যদিও এটা আমার প্রফেশন না, আমার প্রফেশন ড্রাইভিং। তো আমি যেহেতু এখনো গাড়ি পাই নাই, এই কারণে আমি বর্তমানে ওভার টাইম হিসাবে পকেট খরচের টাকা ইনকাম করার জন্য এই জায়গায় আসছি কাজ করার জন্য। এই যে দেখেন, এটা হলো বিল্ডিংয়ের অতিরিক্ত সাইট, এই সাইটটা আমার ভাঙা, এই হলো আমার কাজ। হ্যাঁ, এই যে এটা লেভেল করা আমার দায়িত্ব। এই যে এটা কি কি মেশিন বলে ভাই, এই মেশিন দিয়ে এই সাইটগুলো আমরা ভাঙতেছি। আমার সাথে আরেকজন বাংলাদেশি আছে, যেরকম করে ভাঙতেছি এরকম করে অনেকগুলো ভাঙতে হবে। যদিও এর চেয়েও অনেক কঠিন কাজ আছে, এটা হয়তো ওইরকম কঠিন না। আমি দেখতেছেন আমার মাথার উপরে ছাদ আছে, কিন্তু ছাদ থাকলে কি হবে ভাই, শরীর থেকে এই পরিমাণ পানি ঝরতেছে যা বলার বাইরে। আমি মাঝে মাঝে ভাবি এই পানিটুকু যদি বাংলাদেশে জড়াইতে পারতাম তাহলে হয়তো আজকে বিদেশ আসা লাগতো না, বাংলাদেশে বসে এর চেয়ে ভালো ইনকাম করতে পারতাম, অথচ এর চেয়ে ভালো থাকতে পারতাম। যাই হোক, যেহেতু দুবাই আসার শখ ছিল, ভাবছিলাম যে প্রবাসী হয়ে দেখে জীবনটা কি উন্নতি করতে পারি কিনা, এই চিন্তা ভাবনায় বাহিরে পায়রি জমাইছি। আল্লাহ তো দিছি, রিজিক যেখানে আছে সেখানে তো ভাই যেতেই হবে। যাক, আপনারা যদি আসতে চান চলে আসেন, ইনশাল্লাহ সমস্যা নাই, আসতে পারেন। তবে একটাই কথা ভাই, এই ঘামটুকু দেখেন কীভাবে পানিগুলো পড়তেছে। হ্যাঁ, এটা কিন্তু শরীরের ঘাম ভাই। আপনি যদি এই ঘাম যদি নিজের দেশে জড়াইতে পারেন তাহলে আমি মনে করি ইনশাল্লাহ প্রবাসে আসার আপনার প্রয়োজন নাই ভাই। তারপরেও যদি আসতে চান, প্রবাসের মজা নিতে চান, তাহলে চলে আসেন। হাবিবি কাম টু দুবাই, ওয়েলকাম টু দুবাই ব্রাদার। ওই দেখেন, এটা কিন্তু সাগর। হ্যাঁ, সাগরের ভিতরে মানুষ, এ দেখেন স্পিড বোট দিয়ে যার যার ইচ্ছা মতো সে আনন্দ করতেছে। এই পুরাটা একটা সাগর। হ্যাঁ, সাগরের মাঝখানে কত বড় একটা বিল্ডিং, সাগরের পাশে একটা বিল্ডিং। তো দেখেন আমি এই জায়গায় কাজ করতেছি, কাজে আসছি, আমি শুধু ওনাদেরকে দেখতেছি, কিন্তু ওই জায়গায় যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। কারণ ওই জায়গায় একমাত্র তারাই যেতে পারে যারা ট্যুরিস্ট, তার বাইরে কেউ যেতে পারবে না। আমরা তো ভাই ট্যুরিস্ট, আমরা ওয়ার্কার হিসেবে আসছি, ওই জায়গায় আমরা যাওয়া আমাদের অ্যালাউ না। তো আফসোস লাগতেছে ভাই, যদি যদি নিজের দেশ হইতো তাইলে হয়তো এতক্ষণে যে মানে নদীতে নেমে পড়তাম, সাগরে নেমে গোসল করতাম। তো ভাই আফসোস হচ্ছে দেখে। দেখেন দেখছেন, মানুষের রুচির প্রশংসা না করে পারবেন না ভাই। কত সুন্দর করে তিনটা বিল্ডিং একসাথে খাড়া করায় রাখছে। বিল্ডিং এর ডিজাইন গুলো দেখেন, সত্যি। পিছনে দেখেন সমুদ্র দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাতে সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু দেখেন বিল্ডিং গুলো দেখলে মনে হচ্ছে যেন এক একটা কারেন্টের পিলারের মতো দাঁড়ায় রয়েছে। কিন্তু এগুলো এত বড় বিল্ডিং, মিনিমাম 30-40 তলা তো হবেই।